ওকে, এখন আমরা আছি হচ্ছে আপনার গৌরম্বার ভিতর কোন একটা জায়গাটার নাম আমি শিওর আহ বলতে পারছি না। কিন্তু এখানে সব থেকে মজার ব্যাপার যেটা ওইটা হচ্ছে আপনার এত সুন্দর একটা ব্রিজ দেখুন, অনেক বড়, মোটামুটি ভালোই একটা বড় ব্রিজ, কিন্তু ব্রিজের তলে কোনো নদী বা কোনো কিছুই নাই। এখানে ধান ক্ষেত, ধান লাগে। জায়গার নাম কি ভাই? জায়গাটার নাম কি? বুঝলি হ্যাঁ হ্যাঁ, ভান্ডাকুট ভান্ডারকোট গৌরম্বার ভিতর তো। গরম্বা হাত ভান্ডাকুট হাত আচ্ছা, এই পাশে ভান্ডারকোট। ওইবারও গরম্বা এইবার ভান্ডাকুট আচ্ছা গাঙের এইবার ভান্ডাকুট। আচ্ছা, এই পাশে গৌরম্বা আর এই পাশে ভান্ডারকোট। এই সাইডটা একটু দেখাই। এটা হচ্ছে একটা ঘের। এই যে এই যে মোটামুটি ভালো একটা পরিবেশ, নিলিবিলি, পুরো নিলিবিলি একটা পরিবেশ। আর এই সাইডটা হচ্ছে এরকম, সাইডটা সম্ভবত খেলার মতো কিছু একটা আছে, তারপর একটা বাসা দেখা যাচ্ছে। এই হচ্ছে অবস্থা। আর এখন এখান থেকে আস্তে আস্তে সামনের দিকে এগোতে থাকি। ওকে, ভিডিওটা কন্টিনিউ করেন। মোটামুটি আপনার চলেছে প্রায় গৌরম্বা ইউনিয়ন আপনার শেষ প্রান্তে। যদিও গৌরম্বা ইউনিয়নটা অনেক বড়, আর আমরা এখন আছি বন্নি বন্নি ইউনিয়ন। চা খাওয়া কমপ্লিট, আর এখন এখান থেকে আস্তে আস্তে বেরোয় পড়ছি। আর এ হচ্ছে সেই ব্রিজের পাশে হচ্ছে আপনার চায়ের দোকান। আর পুরো জঙ্গলের মতো একটা ফিল পাবেন এখানে আসলে। পুরো জঙ্গল জঙ্গল লাগছে এখানে, পুরো গাছে ঘেরা, ভিতর দিয়ে আপনার সরু সরু খাল, আর এই পাশে বিস্তীর্ণ ঘের। এই খাল আপনার পশুর যে নদী, ওই নদী থেকে আপনার চলে যাচ্ছে এদিকে। আর আমি এখন আস্তে আস্তে এখান থেকে বেরোয় পড়ছি। পুরো আঁকা বাঁকা রাস্তা, পুরো আঁকা বাঁকা রাস্তা, পিচ ঢালা রাস্তা। পাশে হচ্ছে আপনার গাছ, প্রচুর গাছ গাড়া রাস্তা দু সাইড থেকে। যে জিনিসটা সব থেকে বেশি ভালো লাগছে এখানে, যে আপনার পুরো ন্যাচারাল ফিল পাওয়া যাবে এখানে আসলে। ওকে ওকে, এখন আছি কালেখার ব্যাট দিঘি। আপনার এক রাতে যে 7টা দিঘি কাটছিল, ওদের ভিতরে আপনার কালেখার ব্যাট একটা, আপনার রামপাল আছে, তারপর আপনার যে খানজান আলী মাজার বাগেরহাটে, ওইখানে মোটামুটি 7টা দিঘি কাটছিল। ঝলমিলিয়ে আছে মোটামুটি, সবগুলোর নাম ঠিক মনে করে বলতে পারছি না। তার ভিতর এই একটা আপনার, এটা হচ্ছে কালেখার ব্যাট দিঘি। আর আমার সাইকেল এখানে রাখা আছে, আমি এখান থেকে আস্তে আস্তে বেরিয়ে পড়ছি। আর এখানে রাস্তা অবস্থা খুব খারাপ, মোটামুটি 2 থেকে 3 কিলোমিটার রাস্তা হচ্ছে আপনার এরকমই। পরের বার ভাবছি যে এখান থেকে না, আমি পুরো মেন রোড ধরে খুলনা যাওয়ার ইচ্ছা আছে। ওকে, ঘড়ি কাটা এখন 4:39। আর আমি এখন বের হয়েছি। রাস্তার অবস্থা এরকমই। আর এখান থেকে 2 থেকে 3 কিলোমিটার এভাবে যাওয়ার পর তারপর হচ্ছে আপনার খুলনা মংলা যে মেন হাইওয়ে ওইটা। আর পিঠের যে ব্যাগটা চেঞ্জ করা হয়েছে, ব্যাগে আপনার ওয়েট মোটামুটি 15 থেকে 20 কেজি এর মধ্যে। যাই হোক, খুলনার উদ্দেশ্যে রওনা করছে এখন, আর দেখি কয়টায় পৌঁছায়। নিজে খুব অসহায় অসহায় মনে হচ্ছে। এই যে ব্যাগটা দেখতেছেন, এতে মিনিমাম 15 কেজি তো হবে মিনিমাম, 15 কেজি। আর 15 কেজি নিয়ে পিঠাতে পড়ে গেছে।
ওকে, এখন চলে যাচ্ছে আপনার রূপসা ব্রিজ। এখন মেয়ের জন্য খাবার নিব, খাবার নেওয়ার পর এখান থেকে আপনার বাসায় ব্যাক করব। ওকে, এখন সাত 7:47। এই হচ্ছে ব্রেক। যাক, ভালো বাসায় ব্যাক করতে পারছি, পথে কোনো প্রবলেম হয় নাই। আর ভিডিও লেন্থ বেশি একটা বাড়াচ্ছি না, এখন অফ করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক করে দিন। ওকে, বাই। তুমি আ করো আ করো আ কে দিছো না বাবা খাবারটা আনিছো খাবারটা? হ্যাঁ, বলো দেখাও কোনে বলো, তুমি কি খাচ্ছ বলো। চোখ ক্যান্ডি খাবারটা কি ক্যান্ডি? চোখ ক্যান্ডি চোখ ক্যান্ডি কারে বলে? চোখ ক্যান্ডি তুমি খাতে এনে সবাই তার ভিতর কি তুমি খাবে এটা দেখো, তোমার জন্য চিকেন আনিছি। চিকেন খাই মা, আমার এখানে পুড়ে গেছে, সাইকেল চালায় কষ্ট হয়ে গেছে। হ্যাঁ কি রে কষ্ট হয়ে সাইকেল চালায়। ও মামা থাক, আমার হাতে ময়লা, হাত ধুতে হবে পাগল। একান আজকে আবার ফাটাই নিয়ে না কিন্তু আগের দিন এই মাইক দাও, একটু ওয়েট করো।